هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم اللهم পরে একটু জোরে জোরে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبتي उच्च आवाज़ी अल्लाहुम्मा सल्ले अला
ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্বনবী তোমারই জন্য ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্বনবী তোমারই জন্য তুমি দিলে মানবের দিকটা অনন্য আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্বনবী তোমারই জন্য তোমার ঘতে পেয়েছি নামাজ রোজা তোমার ঘতে পেয়েছি হজ যাকাত লাগি বিশ্ব বরণ্য আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্বনবী তোমারই জন্য আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم وعلى آل سيدنا
প্যারা হাজিরানে মজলিস, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, নামাজি, আল্লাহওয়ালা কচি কাঁচা বাচ্চারা, পর্দানিশী না ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে প্রিয় হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পবিত্র শাবান মাস সুন্দর একটা মাহফিল, দুনিয়ার সমস্ত রকমের কাজে কর্মে থেকে দূরে সরিয়ে রেখে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে উভয়কে বেহেশতের বাগানে বসিয়ে কিছুক্ষণের জন্য দ্বীন শরিয়াতের কথা শোনা আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আমাকে আপনাকে এত ভালোবেসে আখিরি নবীর উম্মত করে, বড় ভালোবেসে নিয়ামত করে পবিত্র শাবান মাসে বেহেশতের বাগানে বসিয়েছে, আল্লাহ পাকের দরবারে আরেকটু শান শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র শাবান মাস পেয়ে আপনারা খুশি নয়? জি খুশি নয়? আল্লাহ পাক বললেন, বান্দা তোরা বেশি বেশি করে শুকরিগুজারি কর আমার কাছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তোরা বেশি বেশি করে আমার কাছে শুকরিগুজারি করবি, আমি আল্লাহ তোদেরকে বেশি বেশি রহমত ও বরকত দান করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বরকতপূর্ণ মাসে আল্লাহ পাক আমাকে আপনাকে হাজির করিয়েছে। আমরা সকলে নবী পাকের উম্মত হিসাবে বসেছি। নবীকে ভুলে যান না, আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলবেন না। এই বেহেশতের বাগানে নামটা লিখিয়ে যান, এসে বসে। আমি আপনাদের ভাই ডাকছি, আপনারা আসেন। ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান আসছে, আপনারা খুশি নয়? জি, গাড়ি ভাড়া করে তাকবীর দিতে দিতে ফুরফুরা শরীফে যায় দোয়া নিতে, জিয়ারত করতে। আজকের খালদার পাড়াতে, আজকের ইসালে সওয়াবে এই গ্রামে মুজাদ্দিদুজ্জামান আসছে। আমরা সকলে আখিরি দোয়া করে তানার কাছে দোয়া নিয়ে বাড়ি যাব। খুশি নয়? এটা তো আরো খুশি। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে শুনে থেকে বলে থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা নবী পাকের উম্মত হয়ে আখির নবীর দরবারে একবার সালাম পেশ করব। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাকে আপনাকে বড্ড ভালোবাসে। আমরা হয়তো নবী হতে পারি নাই, আমরা তো নবী পাকের উম্মত হতে পেরেছি, এটাই আমরা খুশি। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমরা খুশি কেন? আমরা নবী পাকের উম্মত। আল্লাহ পাকের নবী বলে, যে উম্মতটা আমাকে বেশি ভালোবাসলো কিয়ামতের দিনে তত বেশি আমার নিকটে থাকবে। একটু জোরে বলেন। আমরা নবীকে ভালোবাসি না ভাই? যারা বাসে না রাস্তাতে ঘুরছে, যারা বাসে না বাড়িতেই আড্ডা মারছে, জি বড় কথা বলছি, আপনাদেরকে অসম্মানজনক কথা বলছি না। আমরা যদি নবীকে সত্যি ভালোবাসতাম বাড়িতে থাকতে পারতাম? জি বলেন, থাকতে পারতাম? আমরা নবীকে ভালো যদি বাসেন, ছোট ভাই হিসাবে আদর করে ডাকছি, আসেন। বেহেশতের বাগানের অসম্মান আপনি করবেন না, বদদুয়া পেয়ে যাবেন। জি, একটা দুয়ার মাহফিল বেহেশতের বাগানে বসলে ছোট ছোট গুনাহ, সগীরা কাবিরা গুনাহগুলি কি আল্লাহ মাফ করে দেয়? হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহ পাকের নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ,
আপনি বললেন যারা আমাকে বেশি ভালোবাসে কিয়ামতের দিন তত বেশি আমার নিকটে থাকবে, তাদের পরিচয়টা কি? আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি যারা দরুদের নজরানা পাঠ করে, আমার সুন্নাতকে মহব্বত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের মাঠে ময়দানে মাশারের দিনে আমি রাসূলুল্লাহ আমার নিকটে আমার কাছেই থাকবে। কোন বান্দা যদি একবার দরুদ শরীফ তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক 3 দিন গুনাহ লেখাটা বন্ধ করে দেয়। এই একবার দরুদ শরীফ পড়লে 3 দিন গুনাহ লেখা বন্ধ হয়ে যায়। ছোট ছোট কথা কিছু শিখতে হবে, সারা জীবন সুরসুরে বাড়ি চলে গেলে চলবে না। আল্লাহ পাকের নবী বড্ড ভালোবাসে আমাদের, প্যার করে। যারা নবীকে ভালোবাসলো তাদের দিকে শিক্ষা নিতে হবে আমাকে আপনাকে। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী 1 তারিখে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। অপরদিকে হাসানাইন কারামাইন 2 ভাই খোদার জানা যন্ত্রণার জন্য কান্নাকাটি করছে। আমার আগে যে বক্ত ওয়াজ করছিলেন ইমামে হাসান হুসাইন হুজুরদের সম্পর্কে কিছু আলাপ আলোচনা করছিলেন, তাই তো নাকি? আপনারা শুনছিলেন, তার কিছু অংশ একটু বলবো, শুনবে? যারা নবীকে ভালোবাসতেন তাদের দিকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাকের নবী খাতুনে জান্নাতের বাড়ি গেলেন, একদিকে ইমামে হাসান ও হুসাইন কাঁদছে, দিন দুনিয়ার বাদশাকে দেখে আরো কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কয়দিন খাওয়া হয়নি, আপনি কি আমাদেরকে একটু খেতে দেবেন? আল্লাহ পাকের নবী খাতুনে জান্নাত ফাতেমাকে বলছেন, এ ফাতেমা, আমার জামাতা শেরে খোদা আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জামাতা আলী উনি এখন মসজিদে আছে। হাসনাইন কারমাইন ইমামে হাসান হুসাইন রাসূলকে দেখে বলছেন, ও আমার নানা জান, আমরা বলছি কয়েকদিন খাওয়া হয়নি, আপনি কি আমাদেরকে খেতে দেবেন না? এ আমার নানা ভাই, আমিও রাসূল, আমারও তো কয়েকদিন খাওয়া হয়নি। এই নানা নাতির একটা খুশখবরি কথা আছে না নাই বলে? আপনারা মেয়ের বাড়িতে যান না বলে? আপনার নাতি পোতারা যখন নানা ব্যাগ নিয়ে যায়, কোনো ঝোলা নিয়ে যায়, একটু আনন্দ করে করে আসে না? ও নানা যান, কি নিয়ে এসেছেন একটু দেন না, একটা আনন্দ খুশি। ঠিক রাসূলকে দেখে তারা বারে বারে যুক্তিটা করছে। রাসূল বলছেন, নানা ভাই, আমিও কয়েকদিন না খেয়ে আছি, পেটে পাথর বেঁধে কাটাচ্ছি, কয়েকদিন না খেয়ে আছি, সবর করো, দেখি তোমাদের জন্য কিছু খাবার পাই কি। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বাইরে বেরিয়ে পড়লেন। কিছু দূর যেতে না যেতে দূর থেকে একজন আরবি যুবক ছেলেকে দেখতে পেয়ে যায়। ওই যুবক ছেলেটা রাস্তার ধারে কুয়ার ধারেতে দাঁড়িয়ে রয়েছে, এদিকে ওদিকে দেখতে লেগেছে। আল্লাহ পাকের নবী ওই আরবি যুবক ছেলেটার কাছে চলে গেল। আরবি যুবক ছেলেটার কাছে চলে গেল। আপনারা একটু কাছের দিকে চলে আসেন।
এদিকে মন দেন। আল্লাহ পাকের নবী ওই আরবি যুবক ছেলেটার কাছে চলে গেল। চলে গিয়ে আল্লাহ পাকের নবী তাকে জিজ্ঞাসা করছেন, এ বাবা ছেলে, তুমি এদিকে ওদিকে তাকাচ্ছ কেন? এদিকে ওদিকে তাকাচ্ছ কেন? আমি একজন কাজের মানুষকে খুঁজছি। আচ্ছা আমাকে বলো না, আমি তোমার কাজ করব। কে বলছেন? আল্লাহ পাকের নবী। আমার এই কুয়ার ধারে একটি ছোট্ট একটা বালতি রয়েছে, ছোট্ট একটি বালতি রয়েছে, ঢোল রয়েছে। ওই বালতিখানা নিয়ে আমার কুয়াতে পানি রাখা রয়েছে। ওই পানিতে পানিগুলো নিয়ে আমার উটকে পানি খাওয়া হয়। প্রতিটা ঢোলের বালতির বদৌলতে তোমাকে 3টি করে খাজুর দেবো। কয়টি? 3টি করে। একদিকে কাকে কথা দিয়েছে? খাবারের জন্য ইমামে হাসান হোসাইনকে কি বললেন? নানা ভাই, আমি তোমাদের জন্য খাবার পাই কিনা দেখি। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য খাবার পাই কিনা দেখি। রাসূল বেরিয়ে গেলেন। প্রতিটা ঢোলের বদৌলতে 3টি করে খাজুর দেব বলেছে। আল্লাহ পাকের নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুয়াতে হাতটা প্রবেশ করিয়ে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, বারা, এ যুবকেরা, জওয়ানেরা, কান খাড়া করে শুনে রেখে দিয়ে আল্লাহ পাকের নবী প্রথমবারে হামি পানিটা তুললেন, দ্বিতীয়বারে পানি তুললেন, তৃতীয়বারে পানি তুললেন, চতুর্থবারে পানি তুললেন, পঞ্চমবারে পানি তুললেন, 6বারে পানি তুলে দিলেন, 7বারে পানি তুলে দিলেন, 8বার পানি তোলা হয়ে গেল। 9বারের বেলাতে পানি তুলতে যাবেন। আল্লাহ পাকের নবীর হাত থেকে ওই বালতিখানা ছিঁড়ে কুয়াতে রয়ে গেল। আল্লাহ পাকের নবীর উপরে এতটা পরিমাণে ওই আরবি যুবক ইহুদি ছেলেটা রেগে গিয়ে আল্লাহ পাকের নবীর গালেতে, নূর নবীর গালেতে একটি সজোরে চড় মেরে দিল। আল্লাহ পাকের নবী কোনো কথা বলেন না। এ যুবকেরা, জওয়ানেরা, কান খাড়া করে শুনে রেখে দিলে আল্লাহ পাকের নবী পুনরায় আবার হাতটা প্রবেশ করিয়ে দিয়েছে কুয়ার ভিতরে। যে বালতিখানা ছিঁড়ে পড়ে গিয়েছিল, আল্লাহ পাকের নবীর হাতে মোবারকে আপনে আপনি ওই বালতিখানা চলে এসেছিল। হবে না? বালতিখানা চলে এসেছিল। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহর হাতে 3 আষ্টা 24টি খাজুর দিয়েছিলেন। নভেম্বরের বেলাতে একটি খাজুর দেয়নি। আল্লাহ পাকের নবী চলে গেল, 3 আষ্টা খাজুর নিয়ে চলে গেল। ওই যুবক ছেলেটা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার জননী মাকে সমস্ত ঘটনাটা বলল। জননী মা থাকতে পারে না। ওই যুবক ছেলে তার নিজের কলিজার টুকরা ছেলেকে বলতে লাগলো, এ বাবা ছেলে, তুমি কার সঙ্গে বিয়াদবি করেছো বাবা? তুমি কি জানো উনিকে? হে আমার জননী মা, উনিকে আমাকে পরিচয়টা দাও না মা, উনিকে আমার পরিচয়টা দাও না মা। আমি তো ভুল করে ওনার গাড়িতে চড় মেরে দিয়েছি, ওনার সঙ্গে বড় বিয়াদবি করেছে। এ বাবা যুবক, উনি অন্য কেহ নয়, উনি হলো মুসলমানদের নেতা, মুসলমানদের গুরু। তার নাম
হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সঙ্গে তুমি বড় বিয়াদবি করেছ। এ বাবা ছেলে, তুমি কার সঙ্গে বিয়াদবি করেছ? ওই যুবক ছেলেটা পরিচয় যখনই পেয়ে গেল, আর থাকতে না পেরে ওই সময় ছেলেটা কি করতে লাগলো, একটি ঘরের মধ্যে চলে গেল। একটি ঘরের মধ্যে গিয়ে ধরলো কারা অস্ত্রখানা বাহির করে নিয়েছে। বড় অস্ত্র। নবীর পরিচয় পাইনি, ভুল করেছে, অন্যায় করেছে। আমরা তো নবী পাকের পরিচয় পেয়েছি না পাইনি? কথা বলে। আমরা যখন নবী পাকের পরিচয় পেয়ে মহাব্বতে জলসায় এসে বসি না কেন? নবী পাকের পরিচয় পেয়ে জলসায় এসে বসি না কেন? তারা পরিচয় পাইনি, অন্যায় করেছে, ভুল করেছে। আর আপনি পরিচয় পাওয়ার সত্ত্বেও নবীর উম্মতের দাবিদার হিসাবেও আপনার মধ্যে নামাজ, কালাম, দান, খায়রাত, এতিম, অসহায়, মায়া, দয়া, মমতা অন্তরে কিছুই নাই। আপনি কিসের উম্মতের দাবি করেন? আমরা উম্মতি মুহাম্মাদি। উম্মতি মুহাম্মাদি মোহাম্মত করাটার নাম কি রাস্তায় ঘোরা? বাদামের দোকানে থাকা, জিলাপির দোকানে খাওয়া, বাড়িতে বসে খাওয়া, আড্ডা, মজা তামাশা করা, শালিক শালাকে নিয়ে মজা করা, তামাশা করা, আড্ডা মারা, এটা কি নবীর মহাব্বত? এটা কি ভালোবাসা? জলসা দিয়ে গোনা কেনা না সওয়াব নেওয়া, কোনটা? সওয়াব। নবী পাকের শাফাত সুপারিশ পাওয়া। হয়তো খারাপ আপনাদের লাগতে পারে, আমার কিছু নেই, এটা আমার রাইট, বলতেই হবে, নাহলে আমাকে তো কিয়ামতের দিন এমন ঝাড়া ঝাড়বে আমিও তো খুঁজে পাবো না কিছু, ধুলোর মতন উড়িয়ে দেবে আমাকে। যারা নবীকে ভালোবেসেছিলেন তাদের দিকে শিক্ষা নেন। যুবক ছেলেটা নবীর পরিচয়টা পেয়ে ধরলাখানা অস্ত্র বাহির করেছে। ও ভাইরা বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দিন। ওই যুবক ইহুদি ছেলেটা আল্লাহ পাকের নবীর পরিচয়টা পাওয়ার সাথে সাথে দেরি না করে ঘরের মধ্যে গিয়ে নবীর প্রেমে, নবীর মহব্বতে নিজের ডান হাতটা কবজি পর্যন্ত কেটে ফেলেছে। ওনার গলখনটা জমিনে পড়ে ভিজে লালে লাল হয়ে যায়। যুবক ছেলেটা থাকতে পারে না, যন্ত্রণায় ছটফট করতে লেগেছে, যন্ত্রণায় ছটফট করতে লেগেছে। এ যুবকেরা, জওয়ানেরা, কান খাড়া করে শুনে রেখে দিন। তাদের মধ্যে নবীর ভালোবাসা ছিল, কি প্রেম মহব্বত ছিল ইহুদি ছেলেটার। আর আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে আমাদের মধ্যে মহব্বত, প্রেম, ভালোবাসা নেই কেন? কতটা ফারাক, কতটা আলাদা, কতটা মহব্বত জানতে পারবেন। একটু আপনারা কানটা খাড়া করে শুনে রেখে দিন। ওই যুবক ছেলেটার জননী মাকে ডাকতে লেগেছে, জননী মাকে ডাকতে লেগেছে, ও আমার জননী মা, চলুন চলুন রাসূলুল্লাহর দরবারে যাব, চলুন চলুন রাসূলুল্লাহর দরবারে যাব। কেন? নবীর সঙ্গে বড় বিয়াদবি করেছি, চলো মা বেটা দুজনে ক্ষমা চেয়ে আসি, মা বেটা দুজনে ক্ষমা চেয়ে আসি। আল্লাহ পাকের নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বসে বসে ইমামে হাসানকে কোলে বসিয়ে, ইমামে হোসাইনকে অপর দিকে কোলে বসিয়ে দুইজনে সোনা 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 মুখ করে যে খাজুরগুলো দিয়েছিল আল্লাহ পাকের নবীর নূর নবীর হাত মোবারক দিয়ে ইমামে হাসান হুসাইনকে খাওয়াতে লেগেছে। যে খাজুরটা দিয়েছে ওই ইহুদি ছেলেটা 3-24টা খাজুর দিয়েছিল, ওই খাজুরগুলো নিয়ে সোনা সোনা মুখ করে রাসূলুল্লাহ নাতি ভাইদেরকে খাওয়াচ্ছে। একটু জোরে হবে না? একদিকে ওই ইহুদি যুবক ছেলে, তার জননী মা, দুজনে আসছে রাসূলুল্লাহর দরবারে।
আল্লাহ পাকের নবীর দরবারে আল্লাহ পাকের নবীর প্রাণ প্রিয় সাহাবী একজন ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বাইরে থেকে যেন একজনকে ডাকছে, আওয়াজ দিচ্ছে। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী ওই সময় সালমান ফারসি হুজুরকে বলতে লাগলেন, এ হযরতে সালমান ফারসি, দেখো তো বাইরে যেন মাইনে করন্দনের আওয়াজটা যেন আসতে লেগেছে। হযরতে সালমান ফারসি রাসূলুল্লাহর কথাটা শুনে বাইরে বেরিয়ে আসলেন। বাইরে বেরিয়ে এসে দেখেন কিনা একজন যুবক ছেলে তার জননী মাকে সঙ্গে করে নিয়ে এসেছে। যুবক ছেলেটার ডান হাতটা কাটা, কবজিটা ধরে বাঁ হাতে চেপে ধরে আছে। অনর্গল খুনটা জমিনে পড়ে ভিজে লালে লাল হয়ে যাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে। ওই যুবক ছেলেটার জননী মাকে বলতে লাগলেন, ওই জননী মা হযরতে সালমান ফারসি হুজুরকে বলতে লাগলেন, ও হযরতে সালমান ফারসি, আল্লাহ পাকের নবীর সঙ্গে একটু দেখা করব, আল্লাহ পাকের নবীকে একটু ডেকে দেবেন। হযরতে সালমান ফারসি ঘরের মধ্যে চলে গেল, রাসূলুল্লাহর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে বাইরে যেতে বললেন। বাইরে গিয়ে দেখি কিনা একজন যুবক ছেলে তার ডান হাতটা কবজি পর্যন্ত কাটা, বাম হাতটা ধরে চেপে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খুনটা পড়ে জমিনে ভিজে লালে লাল হয়ে যায়। তার জননী মাকে সঙ্গে করে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সঙ্গে একটু দেখা করবে, ডাকছে আপনাকে। আল্লাহ পাকের নবী হযরতে সালমান ফারসির কথা শুনে আল্লাহ পাকের নবী বাইরে বেরিয়ে আসলেন। বাইরে যখনই বেরিয়ে আসলেন, একটু আগে রাসূলুল্লাহর সঙ্গে যে যুবক ছেলেটা বিয়াদবি করেছিল, ওই যুবক ছেলেটা তার জননী মাকে সঙ্গে করে নিয়ে এসেছে। আল্লাহ পাকের নবীকে দেখা মাত্রই জননী মা আর থাকতে পারে না। জননী মা রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করে দিন। আমি তার যুবক ছেলেটার আমি জননী মা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ছেলেটা বাড়িতে গিয়ে সমস্ত ঘটনাটা বলেছে, আমি শুনেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পরিচয় তো তখনই পাইনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সঙ্গে বড় বিয়াদবি করেছে। আমি তার জননী মা হয়ে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ছেলেটা আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখনই ছেলেটা আমার যুবক ছেলেটা যখনই আপনার পরিচয় পেয়ে গেল, আর দেরি করে আপনার মহাব্বতে প্রেমে ভালোবাসায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তার ডান হাতটা কবজি পর্যন্ত কেটে ফেলেছে। যখনই পরিচয় পেয়েছে, তার আগে পরিচয় পাইনি, পরিচয় পাইনি, আপনার বিয়াদবি করেছে। আমরা পরিচয় পেয়েছি না পাইনি, কথা বলে পেয়েছি। তাহলে আমাদের নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, সালাম, কালাম সব ঠিক আছে তো? আছে তো? নবীর উম্মত হতে পেরেছি নাকি শুধুই ভালোবাসা? ভালোবাসাটা দুই প্রকারের হতে পারে, একটা অন্তর দিয়ে আর একটা মুখে ভালোবাসা, লোক দেখানো। কোনটা আমাদের? একটা অন্তর দিয়ে প্রেম, ভালোবাসা, মহাব্বত, আর একটা লোক দেখানো, মুখে ভালোবাসা। এক হবে? আলাদা। তারা যখনই পরিচয় পেয়ে থাকতে পারেনি, কেটে ফেলেছে। আপনারা কখনো কেটেছেন নাকি এরকম? নবীর প্রেমে, মহাব্বতে, ভালোবাসায় কেটেছে? কাটতে পারেননি, তারা কেটেছে। ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কখনো আমার ছেলে তার ভুল করবে না। আল্লাহ পাকের নবী, দয়ার নবী হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন মধুর হাসিতে, নূর হাসিতে ওই সময় জননী মাকে বলতে লাগলেন, এ জননী মা, দুঃখ পেও না, কষ্ট পেও না। আল্লাহ পাকের নবী ওই যুবক ছেলেটার কাছে আগিয়ে আসলেন, বাবা ছেলে তোমার হাতটা দাও না। আল্লাহ পাকের নবী নূর নবীর জিসম মোবারকটা ওই কাটা হাতেতে যখন বুনিয়ে দিল, এ যুবকেরা শোনো শোনো, কোন নবী পাকের উম্মত হয়ে বসেছ, অন্য কোন নবীর উম্মত তোমরা নয়। তামাম নবীদের নবী, শাহেনশাদের শাহেনশাহ, বাদশাদের বাদশাহ, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবী দুনিয়াতে না আসলে আল্লাহ আসমান বানাতেন না, জমিন বানাতেন না, চন্দ্র বানাতেন না, সূর্য বানাতেন না, কুল কায়নাতকে বানাতেন না, জাহান্নাম জান্নাত আল্লাহ বানাতো না, আরশ কুরসি বানাতো না। সেই নবী পাকের উম্মত হয়ে বসেছি, কেন এখনো অবহেলায় কাটিয়ে দিচ্ছেন? কেন এখনো নবীর প্রেম মহাব্বত অন্তরে নাই? রাসূলুল্লাহ বললেন, বাবা ছেলে আগিয়ে আসো। রাসূলুল্লাহ যখনই জিসম মোবারকটা, নূর নবীর হাত মোবারকটা যখনই বুলিয়ে দিল, কাটা হাতটা আগে যেমন ভালো ছিল তেমনই হয়ে গেল। হবে না? যে নবী পাকের উম্মত হয়েছেন, কাটা হাতটাও জোড়া লেগে যায়, ঠেকানোর সাথে সাথে কোনো ওষুধ লাগে না। আর একটু জোরে সেই নবী পাকের উম্মত হয়ে বসেছেন। আমরা আজকের খুশি নয়, খুশি নয়, নবী হয়তো হতে পারিনি, কিন্তু নবীর উম্মত তো হতে পেরেছি, এটাই খুশি। জোরে বলে। আল্লাহ জান্নাত তৈরি করে, ভরাই কে বলেন দিনি? এ ভরাই কে? আমার নবী। একটু জোরে হবে। জাহান্নাম জ্বালাই কে? আমার আল্লাহ। কিন্তু লিভাইকে ঠান্ডা করে কে? হাবিবে পিয়ারা। জোরে বলে। সেই নবী পাকের উম্মত হয়েছিল। বুকটা পাঁচাত না, দেখো ঘুরছে, দেখো ঠেলা বললি যেন ডেরে চলে যায়, কোনো কিছু নেই। কেন? পাওয়ার নেই, তুই মানে তাকওয়ার নেই, শুধু ঘুরছে। কারে? কোথায় বাড়ি? অমুক জায়গায়। কোথায় ঘর? কি নাম? আব্দুল সাত্তার, আব্দুল গফফার। চলছিস কেন এরকম? চলছিস কেন? আর বলিস না, তোর মধ্যে নবী নেই, তোর মধ্যে আল্লাহ নেই, তোর মধ্যে নামাজ নেই, তোর মধ্যে রোজা নেই, তোর মধ্যে যাকাত নেই, তোর মধ্যে দান নেই, তোর মধ্যে কিছুই নাই। তোর মধ্যে শুধু হিংস্র বাঘের মতন কেড়ে নেওয়া, মেরে নেওয়া, আত্মসাৎ করা, এতিমের মালকে ভক্ষণ করা, লুটিপুটে খাওয়া তোর মধ্যে। তোর তো এমনি টলা বেরাম হবে। কথাটা খারাপ লাগছে? আমরা যত ঝিমুচ্ছি তত কিন্তু আমাদের পেয়ে বসছে। এ ঝিমুলে চলবে? কথা বলে। আগামীতে যত দিন আসছে ঝিমোচ্ছে না বাড়ছে? ঝিমোচ্ছেন, ওই জন্য পেয়ে বসছে।